সাভারের মধুমতি মডেল টাউন কয়েক দশক ধরে এখানে জায়গা কিনে রেজিস্ট্রি মিউটেশন ও খারিজ করে বসবাস করছেন প্রায় ৩০,০০০ মানুষ। ৩,৫০০ প্লটের মধ্যে আছে মাদ্রাসা, স্কুল ও হাসপাতাল, ১.৫ লাখ গাছ ও ১ থেকে ১,৫০০ ঘরবাড়ি। এখানে আবাসন গড়ার সময় সরকারের কোনো সংস্থায় বাধা দেয়নি, বরং দিয়েছেন ছাড়পত্র। তবে ২০০৪ সালে পরিবেশবাদী সংগঠন বেলা এই এলাকাকে বন্যা প্রভাবিত উল্লেখ করে প্রকল্পটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন হাইকোর্টে। এর প্রেক্ষিতে প্রকল্পটি অবৈধ ঘোষণা করে রায় দেয় হাইকোর্ট। রায়ে বলা ছিল, উচ্ছেদ করতে হলে ৬ মাসের মধ্যে ভূমি মালিকদেরকে দ্বিগুণ টাকা ফেরত দিতে হবে মেট্রো মেকার্সকে। মেট্রো মেকার্স টাকা পরিশোধে ব্যর্থ হলে সেই টাকা পরিশোধের দায়িত্ব নেবে রাজুক। তবে ২০১৯ সালে ৬ মাসের মধ্যে টাকা পরিশোধের কথা থাকলেও কেটে গেছে ৫ বছর। এই রায় বাতিলের জন্য, এই রায় পুনর্বহালের জন্য মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনে আমরা একটা রিভিউ পিটিশন দায়ের করেছি এবং মহামান্য সুপ্রিম কোর্টে এই রিভিশন পিটিশনটা অ্যালাউ করেছেন। আমরা বলবো যে রাজুক যে সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে পুনর্বিবেচনা করবেন, কারণ বর্তমানে এই মামলাটা এখন যেহেতু বিচারাধীন, সুতরাং আমি বলবো এটা একটা সাবজুডিস ম্যাটার। এই সাবজুডিস ম্যাটারে উনি কোনো এখন পদক্ষেপ নিতে পারেন না। ভূমি মালিকদের কোনো টাকা পরিশোধ না করেই সম্প্রতি মধুমতি মডেল টাউন উচ্ছেদের জন্য সমন্বয় সভা করে রাজুক। প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে ভূমি মালিকরা। শনিবার সকালে মডেল টাউনের সামনে বিক্ষোভ করেন তারা। পরে ঢাকা আরিচা মহাসড়কে মানববন্ধন করেন। তারা বিভিন্ন মন্ত্রণালয় মিটিং করে বলছে যে আমরা উচ্চ আদালতের রায় মাইনেই উচ্ছেদ করব, কিন্তু উচ্চ আদালতের রায় তো আমাদেরকে 2 গুণ টাকা দিতে বলেছে 12 বছর আগে। দ্যাট হ্যাজ নট ইয়েট বিন পেইড। সুতরাং সেই টাকা যেহেতু আমরা পাইনি, সুতরাং তারা কিভাবে আমাদেরকে উচ্ছেদ করবে? সুতরাং আমরা উচ্ছেদ করতে দেব না, আমরা সেই টাকাও চাই না, আমরা এখানে থাকব। বক্তারা বলেন, এই হাউজিংয়ের পাশে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনা থাকলেও সেসব উচ্ছেদ না করে শুধু মধুমতি মডেল টাউন উচ্ছেদের পরিকল্পনা উদ্দেশ্যমূলক। আইন সবার জন্য সমান, কিন্তু এভাবে বৈষম্যমূলকভাবে শুধু মধুমতি মডেল টাউন উচ্ছেদ করা যাবে না। সমস্যা সমাধানে সরকারের যৌক্তিক অবস্থানও কামনা করেন তারা। এই মধুমতি মডেল টাউনের আশেপাশে মেট্রো রেলের প্রজেক্ট হচ্ছে, গ্যাসের ময়লা থেকে গ্যাস উৎপাদনের প্রজেক্ট হচ্ছে এবং বিদ্যুতের সাবস্টেশনের ৫০০ একর জমি এখানে আছে। এইসব ব্যাপারে বেলার কোনো নাই, বেলার কোনো চিন্তা ভাবনা নাই, বেলা কোনো একটা অ্যাপ্লিকেশনও দেয় নাই যে নাল জমিতে কিংবা কৃষি বন্যাপ্রবাহ এলাকায় এইসব প্রতিষ্ঠান হচ্ছে। এইটার বিরুদ্ধে তারা শুধুমাত্র একটা মাত্র টার্গেট করা হয়েছে মেট্রো মেকার্স। আর মেট্রো মেকার্সে টার্গেট করলে এতে মেট্রো মেকার্সের ক্ষতির চেয়ে বেশি আমরা যারা ৩,৫০০ প্লট মালিক, আমরা যারা সাধারণ প্লট গ্রহীতা, জীবনের সর্বোচ্চ বিনিয়োগ করে এখানে একটা প্লট কিনেছি, তারা আজকে এই দুই পক্ষের যাতায়াতিতে আমরা আজকে ষড়যন্ত্রের শিকার হয়ে আমরা নিষ্পেষিত হচ্ছি। মধুমতি মডেল টাউনের ভূমি মালিকদের দাবি, দ্রুত তাদের অধিকার নিশ্চিতে সচেষ্ট হবে সরকার। নিউজ ডেস্ক, দেশ টিভি।